উসমান হাদিদেরকে তোরা হিট করবি, রফিকুল ইসলাম মাদানীদেরকে হিট করবি। ওয়াল্লাহি বিল্লাহি, কসম আল্লাহর, এই প্রজন্ম থেকে অসংখ্য রফিকুল ইসলাম মাদানী, অসংখ্য উসমান হাদিরা তৈরি হবে। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। এই এত নেতা রাইখা হাদির মতো ছেলেদের কি শুট করার দরকার ছিল? এগুলা বুঝেন আপনারা? যে সমস্ত পোলা পাইন হাদি, হাসনাত আব্দুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, যেগুলো কারো কথা শুনে না, কারো তোয়াক্কা করে না, কারো গোলামি করে না, মানে এদেরকে হলো টার্গেট কিলিং করে শেষ করে দিবে। কেন? কারণ সব এই দেশের যত নেতা আছে বেশিরভাগ বড় দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, বেশিরভাগ হলো বাটপার, বেশিরভাগ, আপনি শুনেন, ঠিক বলা দরকার নেই, বেশিরভাগ হলো সামসা। এক একটা এক এক দেশের গোলামি করে, এক এক দলের গোলামি করে, এদের সবগুলো গোলাম। এখন যেগুলো গোলামি করতে চায় না, ভারতের গোলামি বরদাস্ত করে না, এদেরকে মাইরা ফেলতে হবে। আপনি বুঝতেছেন? তো এদেরকে যেহেতু মাইরা ফেলতে হবে, তাইলে আমাদের লাইফটা কতটা রিস্ক আপনি বুঝতেছেন? এই রিস্কের পরেও এই উম্মাহকে সজাগ করার চেষ্টা করি। আমরা জানি না এই উম্মতের সাথে আমাদের শেষ কথা কোনটা, আমরা জানি না। এই উম্মাহ কবে শরিয়া পাবে, কবে ইমারা পাবে, কবে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হবে, কিছুই আমরা জানি না, কিন্তু চেষ্টা তো করে যেতে পারি, এই উম্মতকে সজাগ তো করতে পারি। হে প্রিয় উম্মাহ, এই সিলমারো দিয়া এই অবস্থার পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে। বিগত 54 বছর বাংলাদেশ গঠিত হয়েছে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বিএনপি জামাত জোট সরকার বলো, একটা সরকারও ভারতের গোলামি থেকে খালি ছিল না। ভারত যখন যা বলছে তখন তাই করছে এরা। এখন যারা আসবে কিংবা এখন যারা চলমান আছে, এদের কেউ গোলামি থেকে আলাদা না। আশ্চর্য কথা, একটাও গোলামি থেকে। হাসিনা এতগুলো চুক্তি করছিল ভারতের সাথে, এই সরকার কোনো চুক্তি বাতিল করার সাহস করতে পারছে? হ্যাঁ, করতে পারছে? তো এই গোলামির জিনজির কে খুলবে? গোলামির জিনজির, সুবহানাল্লাহ। আপনি ওইভাবে চিন্তা করবেন। যদি চিন্তা করতে না পারেন, আপনাদের সামনে কথাগুলো বলবার মতো আমার উচিত হবে না, বা আপনারাও শোনার মতো ইয়া রাখেন না। আপনাদেরকে এই কথাগুলো অনুধাবন করতে হবে যে বাস্তবতা কি, একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে। আজকের আলোচনায় আমি কোরআন থেকে সেটাই ফুটায় তুলব। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ অনেক আগে, সুবহানাল্লাহ, প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা এই দ্বীনের পথে অটল অবিচল থাকবে, যারা কোনো তাগুতের গোলামি করবে না, যারা কোনো স্বৈরাচার জালেমের গোলামি করবে না, তাদের উপরে জুলুম আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? কে বলতেছেন? বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। ওয়াল জু', ক্ষুধা, দারিদ্রতা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, খুদ তোমার জিন্দেগি বরবাদ করে দেওয়ার মতো ভয় তোমাকে দেখানো হবে। কে বলে? এই বাস্তব পরিস্থিতি আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? আপনি চিন্তা করতে পারেন, শুক্রবার জুমার দিন একটা ছেলে নামাজ পড়ে বের হচ্ছে, তার অপরাধ কি? সে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে কথা বলে। তার অপরাধ কি? সে আওয়ামী লীগের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর কোনো কিছু অপরাধ নাই। দিনে দুপুরে একটা ছেলে জুমার নামাজ পড়ে বের হয়েছে রিক্সা দিয়া, হুট করে গুলি করে। এখন শোনা যায় ওই খুনি ডাকাই নাই, ভারত চলে গেছে। কেউ বলে সিলেট দিয়া পার হইছে, কেউ বলে এই হালুয়াঘাট দিয়া পার হইছে। দেশটা হালুয়াঘাট হয়ে গেছে না? হ্যাঁ, আমাদের আঞ্চলিকভাবে কয় যে দেশটা কি হয়ে গেছে গা, হালুয়াঘাট হয়েছে। তো কি একটা অবস্থা, মানে ডাকাই দিনে দুপুরে একজনকে হত্যা করে যদি এভাবে নর্মালি পার হয়ে যায়, তাইলে রাতের বেলায় রফিকুল ইসলাম মাদানীকে যে কোনো জায়গায় শুট করে ফেলে দিয়ে চলে যাবে, এটা কোনো বিষয়? কি হবে? এই দিন শেষে আপনারা হয়তো যারা একটু মহাব্বত করেন আমাদেরকে, একটু কান্নাকাটি করবেন, হয়তো কেউ কেউ কোনো জায়গায় একটু বিক্ষোভ করবেন, কিংবা কেউ কেউ একটু শোক জানাবেন, কেউ কেউ হয়তো চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, শেষ। এছাড়া কিচ্ছু না, বিশ্বাস করেন কিছুই না। আমার মা হয়তো কান্নাকাটি করবে দীর্ঘদিন, মা তো মাই। আমার সন্তানটা হয়তো বুঝবেই না যে বাবা কে ছিল, কারণ তার বয়স মাত্র 14 মাস। হয়তো আমার স্ত্রী এই ছোট্ট জীবনের সংসারের চিন্তা করতে করতে সারা জীবন কাটিয়ে দিবে, হয়তো বা ভিন্ন কিছু হতে পারে। এই তো বাস্তবতা, এক নির্মম বাস্তবতা। রাষ্ট্র তো রাষ্ট্র হইতে পারে নাই, হইতে দেয় নাই,
কারণ কি? কারণ হলো আমাদের সামাজিকভাবে বোঝায়, গ্রামের মানুষ সামাজিকতা বুঝে ভালো, সামাজিকভাবে বোঝায়, তাইলে বুঝবেন। আঞ্চলিক কিছু কিছু এলাকায় যুগ যুগ ধরে নেতৃত্ব দিয়ে আসা কিছু লোক থাকে, যেমন অনেক বাড়িতে শেখ বাড়ি থাকতে পারে, পাঠান বাড়ি থাকতে পারে, চৌধুরী বাড়ি থাকতে পারে, তালুকদার বাড়ি থাকতে পারে, চেয়ারম্যান বাড়ি থাকতে পারে। যুগ যুগ ধরে আপনাদের এলাকায় মনে করেন বাজারে আইসা পায়ের উপরে পা তুলে চা খায়, তারে খুব মানুষ সম্মান করে, ডাক দিলে এই নেতা আইসে, ভাই আইসে। এরকম সম্মানীয় যে বাড়িগুলো আছে, এরা যুগে যুগেই এলাকায় কর্তৃত্ব ধরে রাখার জন্য যে কেউ তাদের বিরুদ্ধে গেলে পিটানি দেয়। কি করে? যে কেউ তাদের বিরুদ্ধে গেলেই কি করে? মারে, কিংবা তাকে কথা বলতে দেয় না। বাজারগুলোতে হুট করে 8-10 জন তাদের লোক থাকে, হুট করে ওই লোককে ধরে ফেলে যে তাদের বিরুদ্ধে বলতে চায়। কেন? কারণ সারা জীবন এই এলাকায় আমরা নেতামি করছি, তোরা গোলামি করছস, এখনো গোলামি করবি। আপনি কি কথা বুঝতেছেন? মানে তার বয়ানটা হলো এটা যে সারা জীবন তোরা এই পুরা গ্রামে কি করছস, মানে আমাদের উপর দিয়ে বাজারে কেউ কথা বলতে পারে নাই। আঞ্চলিকভাবে থাকে এই ধরনের মানসিকতার লোক। আমি জানি না আপনাদের এলাকায় আছে কি নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, বা বিভিন্ন এলাকায় ছিল, আছে, যে আঞ্চলিকভাবে তারা চিন্তা করে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব যাইতেছে না। সেম পজিশন, সেম সিচুয়েশন হলো ভারতের। ভারত বাংলাদেশকে গোলাম হিসাবে দেখতে চায়। কি হিসাবে? স্বাধীন না। আচ্ছা আমাকে বলেন, কেউ কি কোনোদিন চিন্তা করছেন যে আমরা 16ই ডিসেম্বর উদযাপন করি, 26শে মার্চ উদযাপন করি, বিজয় দিবস উদযাপন করি, কি করি না? এতদিন আওয়ামী লীগ আমলে তো বিশাল হয়েছে। আচ্ছা কেউ কি কোনোদিন 71-এর কথা এখনো মুরব্বীদের অনেকের মনে আছে? আচ্ছা কেউ কি কোনোদিন একবারও চিন্তা করছেন যে হাইরি কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ, এই 1000 কিলোমিটার দূরে বা শত শত কিলোমিটার দূরে, এটা আবার এক রাষ্ট্র কেমনে হইল? কোনোদিন চিন্তা করছেন? এটা আমাদের মাথায় আসে না। আচ্ছা মনে করেন এই গ্রামের নাম কি? চর বেলামারি। বাংলাদেশে আরো কোনো জায়গায় চর বেলামারি থাকতে পারে কি পারে না? আচ্ছা এখন নান্দাইলের চর বেলামারি আর রংপুরের সেল বেলামারি কি এক গ্রাম হইতে পারবো? হ্যাঁ, একই গ্রাম হইতে পারবো? হাস্যকর না? তাইলে বলেন আমারে, পাকিস্তান আর বাংলাদেশ এই দুইটা আবার এক রাষ্ট্র কেমন হইল? কি হাস্যকর এবং কি ধরনের মানে চাপায়া দেওয়ার বিষয়। ইংরেজ বেনিয়ারা যখন 1947 সালে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে হিন্দুত্ববাদী নেতারা, ইংরেজ বেনিয়া এবং হিন্দুত্ববাদী নেতারা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে পাকিস্তান এবং বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করে দাও, এক স্বাধীন রাষ্ট্র দিও না বাংলাদেশকে। তাইলে কি হবে? হাতছাড়া হয়ে যাবে। পাকিস্তানের সাথে দিয়ে দাও, কিছুদিন পর একটা গন্ডগোল লাগাইয়া ভারত সিস্টেমে এটাকে আলাদা করে নিজেদের দখলে নিয়ে নিল। এই ছিল বুদ্ধি। বুদ্ধিটা কি ছিল? এটা আওয়ামী লীগ এবং ভারতের গোলামদের মাথায় ঢুকবে না। এরা মনে করে হুজুর এগুলো পাকিস্তানপন্থী কথা বলে। হ্যাঁ বদমাইশ বাটপাড়ার বাচ্চা, সব কি পাকিস্তানপন্থী? পাকিস্তান আমাদের উপর জুলুম করছে, এটা তুই যেমন জানোস আমিও জানি। পাকিস্তানি জেনারেলরা, সেনাবাহিনী আমাদের উপর জুলুম করছে, এদেশের উপর 71 নির্যাতন করছে, এটা তুই যেমন জানোস আমিও জানি। কিন্তু তুই ভারতের গোলামি করস, আমি ভারতের গোলামি করি না। তো এই জায়গায় কমন সেন্সের একটা জায়গা কি, যা আমরা কষ্ট নিচ্ছেন। আজকে কিছু নির্মম কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা বয়ান বা ওয়াজ আপনি নাও বলতে পারেন, কিন্তু এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতা আপনার সামনে খুলে দিবে যে হায় হায় হচ্ছেটা কি। আপনি এখন বুঝবেন না ভাই, আপনার তো মাথায় চিন্তা আমি ঠিক আছে সকালে গরু ডালুয়ে কখন বের হব, বউ কোন সময় রানবো, তারপরে ছেলেটারে কখন স্কুলও কিংবা মাদ্রাসায় পাঠায়াম, পাশের বাড়ির জমিটা লই একটু গন্ডগোল, কবে কোডো যায়াম, জমিটা লই এটার কোনদিন একদিন ঠ্যাং টুং ভাঙ্গিয়াম কিনা। এর বাইরে আমাদের আঞ্চলিক তেমন একটা চিন্তা নাই। কিন্তু আপনি বুঝতেছেন না যে আগামীকালকে এই জমি সম্পদ বাড়ি ঘর থইয়া রোহিঙ্গাদের মতো পলানি লাগবো কিনা, এই চিন্তা আপনার নাই। এই চিন্তাটাই আপনার মাথায় নাই। জাল্লা না করো ভারত আমাদের বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র দেখায়া, যে রাষ্ট্রের নিরাপত্তা নাই, রাষ্ট্রের কোনো কিছু নাই, এটা একটা ব্যর্থ রাষ্ট্র, এটা বুঝায়া স্বাধীন একটা দেশকে খণ্ড বিখণ্ড কইরা নিজেদের দখলে নিতে চায়। আচ্ছা আমারে বলেন, কোনো বাড়িতে যদি বেশিরভাগ দিন চোর ঢুকে, কি ঢুকে? চোর ঢুকে এবং ডাকাত ঢুকে, 2 দিন পরে পরে এই বাড়িতে হামলা হয়, তাইলে ওই বাড়ির লোকেরা নিজের বাড়িতে থাকতো চায় কি করে? আরেকজনের বাড়িতে দিয়ে ওঠে, ঠিক কি ঠিক না?
আরেকজনের বাড়ি গিয়া উড়ে কি উড়ে না? নিজের ঘর বাড়ি মানুষ কখন ছাড়ে আপনি চিন্তা করতে পারবেন না। এক হাদি তো গেছে, আর 2-4টা টার্গেট কিলিং হইলে দেখেন না অবস্থা। অলরেডি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পার্সন, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, যে বর্তমান প্রধানমন্ত্রীর জায়গায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রেশ সচিব শফিকুল ইসলাম, সে নিজে বলতেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলতেছে যে আমি আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমার পরিবার আমাকে নিয়ে টেনশনে আছে। আমি আমার রিয়েলিটি বলি, মিডিয়া আছে তো আম্মা শুনবে। ওই দিন রাত্রে যেদিন হাদিরে গুলি করলো, ওই দিন সারা রাত আম্মা ঘুমাইতে পারেনি, আম্মা কান্না করছে। কয় যে আমি জেলে থাকতে হয়তো চিন্তা করিনি। চিন্তা করছেন আপনি? মানে আমার আম্মার অবস্থা এমন, আমার আম্মা, আমার আহলিয়া, আমার ওয়াইফ বসছে, বৈশা বলতেছে আপনার ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নেই, আমাদের কোনো কিছু লাগবে না, তবুও আমাদের ওয়াজ মাহফিল দরকার নেই। আপনি চিন্তা করতে পারেন কেন? কারণ তাদের মধ্যে ওই টেনশন ঢুকে গেছে যে তারা কি আমাকে হারায় ফেলবে কিনা। এই বাস্তবতাটা আমাদের দেশে রাষ্ট্রের অবস্থায় নাই। রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে, যে কথাটা শুরু করছিলাম, রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সেই রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার মতো স্পেশাল সেনাবাহিনী থাকে। নাম্বার 2, ওই রাষ্ট্রের এমন শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক থাকে, গোয়েন্দা সংস্থা থাকে, যারা কোনো অপ্রীতিশীল, মানে কোনো দুষ্কৃতিকারী, কোনো বহির্রাষ্ট্রের আক্রমণ হবে কিংবা কোনো মানুষকে হত্যা করা হবে, এই ধরনের দুষ্কৃতিকারী কিংবা খুনিরা কোথাও মিটিং করলে আগাম সে সতর্কবাণী করতে পারে। এইটাকে রাষ্ট্র বলে। আপনি কি মনে করেন এখানে এই যে আমাদের লোক দেখতেছেন না, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, কনফার্ম থাকেন, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে। এই যে আমাদের যে স্টেজ আছে বা এই যে দাঁড়ায় আছে, এই লোকগুলোর মধ্যে থাকতে পারে। এটা একটা রাষ্ট্রে দরকার। কেন? কারণ এখানে হুজুর কি বক্তব্য দিচ্ছে, এটা হলো আওয়ামী লীগ এবং ভারতের খায়া যেগুলো করে, এরা হলো আমাদেরকে বক্তব্য কোট করে। কিন্তু আছে অনেক গোয়েন্দা সংস্থার লোক আছে যে হুজুরকে কেউ টার্গেট করে কিনা এটাও দেখে, হুজুরকে কেউ করে কিনা এটাও দেখে। তো এই যে কাজটা আপনি কি মনে করছেন, আপনি আপনার ঘরে কিংবা 5-7 জনে মিলে একটা বাজারে দোকানে কোনো বিষয়ে আপনি করতেছেন, কাউরে মারার প্ল্যান করতেছেন, গোয়েন্দা সংস্থা আগেই জানবে। এমনকি আরেকটা কথা বলি, আমরা যে ফোনে কন্ট্যাক্ট করি না, আপনি কার সাথে কথা বলেন, কখন কথা বলেন, কি কথা বলেন, গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। বুঝতেছেন কথা? তাইলে এই অবস্থার পরেও দিনে দুপুরে যদি কাউকে মেরে আবার পালিয়ে যাওয়া যায়, তাইলে এই রাষ্ট্র কি আর রাষ্ট্র থাকে? এ হাসতেছে রে, এই রাষ্ট্র কি আর রাষ্ট্র থাকে? বলেন রাষ্ট্র থাকে? আপনি কাকে ভালোবাসেন? মনে করেন কথার কথা যে হুজুর আমি তো আপনারে ভালোবাসি না, শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব হুজুরকে ভালোবাসি। হুজুর আমি তো আপনারে ভালোবাসি না, মাওলানা মিজানুর রহমান রে আজহারিরে ভালোবাসি। হুজুর আপনারে তো আমি, আপনি ঠিক আছে, কিন্তু আমি বিএনপির লোক, তো আমি তারেক রহমান সাহেবকে ভালোবাসি। কথার কথা ভাইরে, আগামীকালকে যে এই লোকগুলোর হিট করবে না, এটার গ্যারেন্টি কি? আপনি কি মনে করছেন? তো এই যদি পরিস্থিতি হয়, এই একটা ব্যর্থ রাষ্ট্রের জন্য 2000 ছেলেপেলের জীবন দেওয়ার দরকার ছিল। এই 2000 জনগণকে, হাজার হাজার মানুষকে জীবন দেয়া, হাজার হাজার মানুষকে আহত হওয়া, আমাদের এই 3 বছর, প্রায় 3 বছর জেলখানায় থাকা, 26 দিন রিমান্ড খাটা, এই আন্দোলন সংগ্রাম করা, এগুলার কোনো কিছুর প্রয়োজন ছিল? আমরা তো একটা ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই নাই। আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্র দেখতে চাইছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু কথা, আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলতে হচ্ছে এই জন্য যে আমরা আগামীকালকে কথা বলতে পারবো কি পারবো না এটার গ্যারেন্টি নেই। এই জন্য আমি কখনোই আপনাদেরকে বলি, আমি কখনো রাজনৈতিক আলোচনা বা যেগুলো প্রপারলি আলোচনা, এগুলো গ্রামে করি না। গ্রামে নামাজ, রোজা, সবর বা বিভিন্ন আলোচনা করি, কিন্তু শহর লেভেলে প্রোগ্রাম হলে ওই প্রোগ্রামগুলোতে দেখা যায় এই সমস্ত কথা বেশি বলবার চেষ্টা করি। কিন্তু এখন আসলে আমি নিজেকে আগামীকাল পর্যন্ত থাকতেছি এটা মনে হয় না। এজন্য এখন এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানা খুব জরুরি। আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, আপনাদেরকে আবারও বলছি, ভারতীয় গোলামদের আমরা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বলি,
এদেশের বড় বড় দলের অনেক নেতারা ভারতের রয়ের দালাল। এদেশের বড় বড় দলের অনেক নেতা, একটা না, নাম বলবো না, একাধিক দলের নেতারা রয়ের সাথে কানেকশন রাখে, গোলামি করে। আবারও বলছি, আমাদের আঞ্চলিকভাবে দেখেন, কাউরে মিন করেন না, তাইলে কথাগুলো বুঝাইতে পারবো না। আঞ্চলিকভাবে অনেক নেতা, চেয়ারম্যান কিংবা বড় এলাকার জমিদার কিংবা যার 10টা 20টা লাডি আছে, এরকম অনেক লোক আঞ্চলিকভাবে জুলুম করে, আছে না নাই? কিন্তু আপনি দেখবেন একই এলাকায় কিছু লোক, সে জানে ওই লোকগুলো জালেম, সে জানে ওই নেতা জালেম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বাটপার, লুচ্ছা, মদ খায়, জিনা করে, সব জানে। তারপরেও দেখবেন কিছু লোক ওদের সাথে খুব মিল দিয়া থাকে। কি থাকে? খুব সম্পর্ক করে থাকে, গোপনে ওদের কাছে যায়। হ্যাঁ, ওদের বিরুদ্ধে কেউ কিছু বললে ওরা ধরার আগে সে কথা বলে, চাটুকারিতা, চামচামি করে। এটা শুধু আপনার আঞ্চলিক না, এটা রাষ্ট্রেও আছে, গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, গোলামি করে। গোলামি করে কি হয়? তার ব্যবসা ভালো থাকে, সেটি কিছু টাকা পয়সা পায়, সে সুখে থাকে, ব্যাস। ওই যে পাকিস্তান আমলেও 71-এর যুদ্ধেও কিছু লোক বাস্তবে এই দেশের বিরুদ্ধে গেছে। কেন গেছে? যে তার পরিবার ভালো থাকবে, রাজাকারি করছে। কেন করছে? তার পরিবার ভালো থাকবে, সে ভালো খাবে। 71-এর যুদ্ধে তার পরিবারের কাউরে পাকিস্তানি বাহিনী গুলি করবে না। সেম পজিশনটা ভারতের প্রশ্নেও আছে। কি? যে সে ভারতের পক্ষে থাকে, রয়ের পক্ষে থাকে। কেন? তার ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলে। বিগত 17 বছর আওয়ামী আমলে বিএনপির কিছু নেতা বা বিভিন্ন দলের কিছু নেতা খুব সুখে শান্তিতে ভালো ছিল। কিভাবে ছিল? ওদের সাথে আতাত করে চলছে। দেখা গেছে এদের অবস্থা হলো এমন, খুদ চেয়ারম্যান সাহেব কেউ যদি হিট করে কিংবা বেগম জিয়াও যদি মারা যায়, এদের কোনো কিছু যায় আসে না। কেন কিছু যায় আসে না? কেন? কারণ এদের কিছু যায় আসে না এই জন্য যে এরা রিয়েলি দেশকে ভালোবাসে না, রিয়েলি এ জাতিকে ভালোবাসে না। বাস্তবতা হলো তার পেট আর পকেটের দান্দা। এই কনসেপ্টটা আজকে বুঝাইতে চাই। আমি একটা দলের নাম বলছি বলে এই দলেই না, অনেক দলে আছে, অনেক দলে। আল্লাহ মাফ করুক, তথাকথিত ইসলামিক দলগুলোতেও আছে। আর কি বলবো? বললে তো আমাদেরকে কথাগুলো কেন বলতে হয় জানেন? কেউ নারাজ হইলেও হইতে পারে, কিছু করার নাই। আমি তো তাদেরকে ভালোবাসি, এই দেশটাকে ভালোবাসি, উম্মাকে ভালোবাসি। সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলতে হচ্ছে। আমরা জানি তো কার দর কোন দিকে, এগুলো নাম বলে বলে বলতে পারবো, এমন অবস্থা। তো এই যে অবস্থাটা চলতেছে না, এখানে হয়েছে কি জানেন? যারা মনে করেন আমার গোলামি করতেছে, আমি তাদেরকে ভালোবাসি, ভারত তাদেরকে ভালোবাসে। কিন্তু যারা মনে করেন তাদের গোলামি করবে না, হয় হুজুর বাংলাদেশে বাস করি, এই নান্দাইলে বাস করি, ভারতের বয়ান করতেছেন। বিশ্বাস করেন বা না করেন, আমরা ভারতের পেটের ভিতরে আছি। কোথায় আছি? ভৌগোলিক মানচিত্র দেখছেন কখনো? ভৌগোলিক মানচিত্রে দেখবেন এই সাইডে ভারত, ওই সাইডে ভারত, এদিকে ভারত, সব দিকে ভারত চাপা দিছে আমাদেরকে। তো তাইলে কি ভারতের গোলামি করতেই হবে? এই প্রশ্নে আমি বলবো না। কেন? কারণ বিগত 17 বছর আওয়ামী জুলুম দিয়া ভারত যেইভাবে সাজাইছিল, এ জাতি যেহেতু আওয়ামী ফেসিবাদ, আওয়ামী জালেমদেরকে হটাইতে পারছে একত্রিত হইয়া, এই উম্মা একত্রিত হইলে ভারতের গোলামির জিনজিরও হটাইয়া দেওয়া সম্ভব। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের 2টা দল। কয়টা দল? আমার উম্মতের 2টা দলকে আমি এই দুনিয়ায় যুদ্ধ করবার আগেই ওই যুদ্ধের জন্য তাদেরকে জান্নাতের সার্টিফিকেট, জাহান্নামের আগুন থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দিলাম। মানে এখনো পর্যন্ত যুদ্ধটা হয় নাই, যুদ্ধটা আমরা করি নাই। ওই যুদ্ধের জন্য আল্লাহর রাসূল আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে গেছেন 1500 বছর আগে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দল যাদেরকে আল্লাহ পাক মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দা, 1 নম্বরে হলো
গজওয়াতুল হিন্দে শরিক হওয়া মর্দে মুজাহিদরা আল্লাহ পাক তাদেরকে ওই গজওয়াতুল হিন্দ, যেটা আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক বিশাল রক্তকয়ী যুদ্ধ হবে, যেটা মুহাম্মদ আরবি বলে গিয়েছেন, যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই। তিনি বলেছেন একটা যুদ্ধ হবে কিয়ামতের আগে, গজওয়াতুল হিন্দ নামক সেই যুদ্ধ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা শহীদ হবে, রক্তে রঞ্জিত হবে, কিন্তু আখের দিন শেষে মুসলমানরাই বিজয়ী হবে। দিন শেষে কারা বিজয়ী হবে? এজন্য আমরা পরোয়া করি না। কাবার গিলাফ ধরে ধরে জীবনের প্রথম উমরায়, আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার, কাবার গিলাফ ধরে ধরে একটা দোয়া করছি, আল্লাহ শহীদ তো হইতে চাই, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, এই জীবন আপনার তরে শহীদ তো হতে চাই, তামান্না রাখি, কিন্তু একটা আশা, সাদ রাদিয়াল্লাহু আনহুর মতো একটা আশা। আল্লাহ রসুলের এক সাহাবী এক যুদ্ধের আগে খুব আহত হয়ে গেছিলেন, খুব আহত। কেমনে? মদিনায় দুইটা গোত্র ছিল ইহুদিদের, এই গোত্রগুলো আউস এবং খাজরাজ, এরা মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বসবাস করবার জন্য একটা চুক্তি করছিল। কি করছিল? মদিনা চুক্তি। এই চুক্তির মধ্যে তারা বলছিল যে যদি কাফের মুশরিকেরা মক্কা থেকে বা কুরাইশরা যদি হামলা করে, তাইলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবে। কি করবে? পাশে থাকবে। কিন্তু এই বেঈমানের দল যখন প্রকৃতপক্ষে মদিনা অবরোধ করা হইলো, হামলা করা হইলো, এই ইহুদিরা বেঈমানরা মুনাফিকরা ওই কুরাইশ কাফেরদের সাথে যুক্ত হয়ে গেছে, বেঈমানি করছে। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী, যিনি কিনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আল্লাহ রসুল চিন্তা করতেছিলেন, হায় রে, আমরা যখন মক্কা থেকে মদিনায় আসছি আমার সাহাবীদেরকে নিয়ে, তখন আনসাররা আমাদেরকে থাকার জায়গা দিছে, খাওয়ার ব্যবস্থা করছে, নিরাপত্তা দিছে, তাদের সাথে একটা চুক্তি হয়েছে, তারা এখানে কেউ হামলা করলে নিরাপত্তা দিবে। কিন্তু তারা আমাদের সাথে বাইরে গিয়ে হামলা করবে, বাইরে গিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে, তারা তো এটা বলে নাই। এখন কি তারা এগুলো করবে কি করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেই সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের সংশয় করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনসারদের পক্ষ থেকে, মদিনার আনসারদের পক্ষ থেকে আমি সাদ কথা দিচ্ছি, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পিছনে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সহ আমার সমস্ত ভাইরা, এই সমস্ত মদিনাবাসী আপনার এক কথায়, আপনার ঘোড়া যদি সমুদ্রে ঝাঁপ দেয়, আমরাও এদিক সেদিক না তাকায়া আপনার সাথে নদীতে ঝাঁপ দিই। সেই সাদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন মদিনার ইহুদিরা মুনাফিকি করছে, তখন সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তো আহত হয়ে গেছি। উনি বড় আহত হয়েছিলেন, বাঁচার মতো না। উনি দোয়া করছিলেন, আল্লাহ, আমি তো শহীদ হয়েই যাব, কিন্তু আপনার কাছে একটা চাওয়া, মাওলা, এই যে বেঈমান মুনাফিকদেরকে যেই দিন শায়েস্তা করতে পারবো, আপনি আমারে ওই দিন শায়েস্তা করার পরে আমারে শহীদি মৃত্যু দিয়েন। তো কাবার গিলাফ দইরা দইরা জীবনে একবার উমরা করতে পারছি, তাও 5 আগস্টের পরে। বিগত 16 বছরে আমি ছোট মানুষ, দেখতে ছোট, এই জন্য আল্লাহ মাফ করুক। বয়সের ব্যাপারে অনেকের ইয়া থাকতে পারে, আমার বয়স কিন্তু 30+। আমি বিয়ে করছি, আমার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট বয়সে অনেক দিন থেকে, যখন থেকে হেফজ পাস করছি, তখন থেকে আমার বিশাল স্বপ্ন ছিল নিজের চোখ দিয়া, চর্মচক্ষু দিয়া কাবা দেখার, চর্মচক্ষু দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার, ওই সবুজ গম্বুজ দেখার। কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে পাসপোর্ট পাই নাই, পাবো না, উপায়ও ছিল না। তো যখন 5 আগস্টের পরে পাসপোর্ট করছি, তাও এক বিশাল আবিল্লি, দ্রুত উমরায় গেছি, জীবনের প্রথমবার উমরায়। বুঝেনি তো, প্রথমবার কাবা দেখলে কি একটা, সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। স্বপ্ন আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের গম্বুজের সামনে গিয়া দাঁড়ানোর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে রওজা দেখবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হাঁটতেন, কোন বাড়িটাতে থাকতেন, সব কিছু দেখবার আশা আছে তো? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা শাফায়াত করো না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আসলে মন থেকে এই সঙ্গীতটা মাঝে মাঝে কারাগারে গাইতাম, কারাগারে চিল্লায়া চিল্লায়া গাইতাম। অনেক বন্দিরা পাশের রুম থেকে বলতো, হুজুর আরও জোরে গান, ভাল লাগে। বন্দিরা অনেকেই বলতো। তো ওই স্বপ্ন নিয়েই বের হয়েছিলাম। সুবহানাল্লাহ, আমার চোখে যেন ভাসতেছে, ওই আমি সবুজ গম্বুজের পাশে দাঁড়ায় আছি, হায় হায় বিরাবিরি মনে মনে করতেছে, আর যদি ঠেলা না দিত এই নিয়ে দাঁড়ায় থাকতাম। অনেক মানুষকে ধাক্কায় নিয়ে যায়। সুবহানাল্লাহ, ওই মুহূর্তগুলো, ওই সময় কাবার গিলাপ ধরে একটা দোয়া করছিলাম, এটা আজকে আপনাদেরকে বলি। আল্লাহ আর রব্বুল আলামিন, শহীদ তো হয়ে যাব, তামান্না ওইটা আপনার রসুল এই তামান্না করেছে, কিন্তু মাওলা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে আমাকে শহীদ করিয়েন। ওই যুদ্ধে শরীক হইতে চায় এবং এই জালেমদের আমাদেরকে গোলামি করবে দূরের কথা। আপনার রসুল যে বলে গিয়েছে, আপনার রসুল বলেছে গাজওয়াতুল হিন্দে, এই বিশাল রক্তকয়ী যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে, কিন্তু দিন শেষে দিল্লির ক্ষমতার মসনদে আল্লাহ পাক কালেমার পতাকা পথ করে উড়াবেন। আর সেই কালেমার পতাকা যখন পথ করে উড়বে, দিল্লির বড় বড় নেতাদেরকে, মোদিকে, অমিত শাহকে, আরো বড় বড় নেতাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে মর্দে মুজাহিদরা কল্লা ধরে মাটির নিচে দাবায়া টাইনা হিচড়া বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে। আল্লাহ শহীদি মৃত্যু চাই, কিন্তু ওই পরিণতি দেখায় তারপরে মৃত্যু দিয়ে। আপনাদেরকে একটা কথা মেহরবানি করে সবাইকে বলে যাই, মুসলমান, যদি রোহিঙ্গাদের অবস্থা, যদি ফিলিস্তিনিদের অবস্থা আমরাও গ্রহণ করতে না চাই, এখন থেকেই দাওয়া, ইয়াদাত, জিহাদ, শাহাদাতের পথ বেছে নেন। ক্লিয়ারলি আমাদেরকে এই শয়তানের বাচ্চারা, এই ভণ্ডের দলেরা, রয়ের গোলামেরা, আমেরিকার গোলামেরা, ডলার খুরেরা আমাদের এই বক্তব্যগুলো জিহাদ ফিসাবিলিল্লাহ, কোরআনের আয়াতের মধ্যে যেই জিহাদ শাহাদাত, এগুলা বললেই ভণ্ডরা, জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী টেক দেয়। কিন্তু বিশ্বাস করেন, এই ভূখণ্ড, এই জমিন, আল্লাহর এই দেওয়া জমিন, এই ভূখণ্ড কিংবা দিন, ইমান, মসজিদ, মাদ্রাসা জিহাদ ব্যতীত কোনোভাবে টিকায় রাখতে পারবেন না। আরে মিয়া, যেই দল ক্ষমতা এলে আপনি মনে করতেছেন পরিবর্তন হয়ে যাবে, ওই দলের চেয়ারম্যান সাহেব খুদ তার দলের লোকেরা বিশ্বাস করে না। আপনি মনে করতেছেন খুব পরিবর্তন হয়ে যাবে, আর আপনি ঘোড়ার ডিমের চেয়ারম্যান হয়ে যাবেন, উপজেলা চেয়ারম্যান হয়ে যাবেন, এমপি হয়ে যাবেন। খুদ আপনার
খোদা আপনার চেয়ারম্যান আপনার দলের লোকদেরকে বিশ্বাস করে না, রয়ের দালালদের বিশ্বাস করে না। কি মনে করছেন এত সহজ? অতএব এই গোলামির জিনজির থেকে যদি মুক্ত হতে চান, মুক্ত স্বাধীন থাকতে চান, এই গোলামির জিনজির থেকে নিজেদেরকে ওভারটেক করতে চান, ঠাস ঠাস করে পা থেকে গোলামির জিনজির খুলতে চান, জিহাদ ব্যতীত, শাহাদাত ব্যতীত আর কোনো পথ নাই। যুবকদেরকে বলি, টিকটক, লাইকি, ফেসবুক, মদ, জুয়া, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, অবৈধ মেলামেশা, নারীর পিছনে ছুটা বন্ধ করো যুবক। নিজেকে এখন থেকে তৈরি করো। এই উম্মাকে শুধু সেনাবাহিনী, শুধু পুলিশ রক্ষা করতে পারবে না। এই জাতিকে তোমার, আমার, আমাদের স্বতঃস্ফূর্ত অবস্থান নিয়েই রক্ষা করতে হবে। আর এই রক্ষা করার জন্য কি দরকার? এতটি ভাত খায় পেট মোটা করা দরকার। হ্যাঁ, মুসলমান যুবকদের কোনো বুড়ি থাকতে পারবে না, মুসলিম যুবকের কোনো বুড়ি হইতে পারে না। এখন থেকে সাঁতার, দৌড়, রিং টানা, এই সমস্ত প্রতিযোগিতা শুরু করতে হবে। প্রয়োজনে নিজেরা জিম করার মতো জিনিসপত্র নিজেরা নিয়ে আসো। ওপেন বলতেছি, আমরা জানি না, আমরা বাঁচতেও চাই না। শাহাদাত তো আমাদের মুখ্য উদ্দেশ্য। জানি না ওই পর্যন্ত থাকবো কিনা, কিন্তু এই জাতিকে বলে যাই, তৈরি হও জাতি, তৈরি হও। হিন্দুত্ববাদীরা আমাদের উপর চাপায়া দিচ্ছে যুদ্ধ। কি করতেছে? আমরা যুদ্ধ চাচ্ছি বিষয়টা এমন না, আমরা যুদ্ধটা চাচ্ছি বিষয়টা এমন না। এত বড় রাষ্ট্র, এত বড় বাহিনী, এদেশের অনেক মানুষ মারা যাবে, শহীদ হবে, এটা আমরাও বুঝি। আমরা যুদ্ধটা চাচ্ছি না, কিন্তু এই শয়তানের দল আমাদের উপর যুদ্ধ চাপায়া দিচ্ছে। কেন? বলতেছে হয় আমাদের গোলামি করবো হাসিনার মতো, আর না হলে তোমাদের উপর আমরা যুদ্ধ চাপায়া দিব। তো যেহেতু চাপায়াই দিবি, আফগান জাতি যদি রাশিয়ারে হটাইতে পারে, আফগান মোল্লারা যদি আমেরিকারে হটাইতে পারে, তোরা কিসের কি? আমরাও ইনশাল্লাহ হিম্মত রাখি, আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, ওয়াল্লাহি কসম আল্লাহর, উসমান হাদিদেরকে তোরা হিট করবি, রফিকুল ইসলাম মাদানীদেরকে হিট করবি, ওয়াল্লাহি বিল্লাহি কসম আল্লাহর, এই প্রজন্ম থেকে অসংখ্য রফিকুল ইসলাম মাদানী, অসংখ্য উসমান হাদিরা তৈরি হবে বিইজনিল্লাহ। অতএব পরোয়া করে লাভ নাই। আমরা শহীদ হওয়ার বিনিময়েও যদি এ জাতি জায়গা ওঠে, 2, 4, 10টা 20টা যুবক যারা কিনা ভারতের গোলামির বিরুদ্ধে সবসময় বক্তব্য দেয়, এরা চলে যাওয়ার বিনিময়েও যদি এ জাতি জেগে ওঠে, অন্তত এ জাতির বিবেক খুলে যে আবারও গোলামির জিঞ্জিরের দিকে যাইয়া যাচ্ছি, আবারও ওয়াজ মাহফিল করতে গেলে 20টা অনুমতি, 30 বার ইউনো অফিসে, 40 বার ওসি সাহেব ফোন মারবে। দিনগুলো ভুলে গেছেন, দিনগুলো ভুলে গেছেন। মাহফিলে অমুক বক্তা আসতে পারবে না, তমুক বক্তা ওই বয়ান দিতে পারবে না, তোর বাফের 14 গোষ্ঠীর বয়ান দিবে, বদমাইশের বাচ্চা। ওই দিনগুলো ভুলে গেছেন? হ্যাঁ, আমি একটা কথা বলি, শুনেন, সুবহানাল্লাহ। মানে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ছোট মানুষ হইতে পারি, রামদা একটা হাতে নিলে 10টার আমি দৌড়াইতে পারবো। কিন্তু সমস্যা হলো কি, আমাদেরকে তো হিট করবো এগুলো দিয়া, আমাদেরকে হিট করবো কি দিয়া? কিন্তু আমি ছোট মানুষ, আমার এলাকায় একটু খবর নিয়েন, আমি যদি একটা হাতে নেই, 8টা 10টা আমার সামনে, আমি কামড় দিয়ে 2 সেকেন্ডে শেষ করে দিই। আল্লাহ এই সাহস দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হইলো তো হিট করবো এগুলো দিয়া। এখন আমাদের তো এগুলো চালানোর নিয়ম নাই, কি আমরা জঙ্গি হয়ে যাব। ওরে শয়তানের দল, ভারতের ছোট ছোট বাচ্চাদেরকে হিন্দুত্ববাদীরা গেরুয়া ট্রেনিং দিচ্ছে। ভিডিও দেখেন, ইউটিউবে সার্চ দেন, গেরুয়া সন্ত্রাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মুসলমানদেরকে হত্যা করবে, অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, অস্ত্রের। আর আমরা, আমাদের দেশের অবস্থা, আমি তো মনে করি এ জাতির যদি শুভবুদ্ধির উদয় হয়, এ সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, এখনই উচিত প্রত্যেকটা যুবক 16-17 বছর থেকে 30-40 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবককে বাধ্যতামূলক ট্রেনিং দেওয়ানো দরকার, সবাইকে অস্ত্রের ট্রেনিং দেওয়ানো দরকার। আমরা গোলামি করতে চাই না, আমরা স্বাধীন থাকবো, আমরা আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। এই হিন্দুত্ববাদী এ আক্কাস সেনা মুদির গোলামি করার দরকার আছে? হ্যাঁ, বদমাইশের দল, এগুলোর গোলামি করবো আমরা? আমরা মুসলমান, আল্লাহর গোলামি করি। এগুলোর আস্তাগফিরুল্লাহ, এগুলোর এক একটার কাজ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে, আর এদের গোলামি করতে হবে আমাদের। কি আপনি বিশ্বাস করেন না? এগুলো কাজ দিয়ে যাওয়া যায় না, এদের গোলামি করা লাগবে। জানে না সভ্যতা। এখনো ভারতের লোকেরা, ওই অনেক লোক হাগে ওই লোক ইয়াত রেল লাইনে, রাস্তায়, জঙ্গলে সিরিয়াল দূরে দূরে, হ্যাঁ, তাদের গোলামি করা লাগবে আমাদের। ও বিশ্বাস করেন না আপনারা? অবস্থান যারা জানে তাদের সাথে জিজ্ঞেস করেন।
এখনো পর্যন্ত হাত দেয় কেমনে হেডা জানে না, হেদের গোলামি করা লাগবে। হ্যাঁ, আমরা আল্লাহর জমিনে বাস করে গোলামি করবো কার? অতএব পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء سبحان الله। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তাদেরকে কি তোমরা মৃত বলো? ওয়ালা তাকুলু, সাবধান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দিছে, মৃত বলবো না। আল্লাহ বলছে বাল আহইয়া, না বরং তারা জীবিত। কে কয়? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি, কেমন জীবিত? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ পাক দুনিয়া থেকে তার রূহটাকে একটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকায়া দেয়। তার কোনো বারজাখ নাই, কবরের জিন্দিগি নাই, হাসর নাই, মিজান নাই, কিছু নাই। আল্লাহর রাস্তায় যে জীবন দিছে, আরে তারে যে গুলি করছে, তারে যে মারছে, তবুও আল্লাহর রাস্তায় যদি তার জীবনটা যায়, একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে ছোট্ট যেই একটু ব্যথা হয়, তার চাইতে কম ব্যথা পায় একজন আল্লাহর পথে জীবন দেয়া শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস একটা বিরাট জিনিস। কেমনে ভয় দেখাবে? সুবহানাল্লাহ। কেমনে ভয় দেখাবে কোন? এই বিশ্বাস যদি কোনো ইমানদারের অন্তরে থাকে যে আমি মরলেই শহীদ, যাবো জান্নাতে, সবুজ পাখির মধ্যে আমার আত্মা দিয়ে দিবে। আল্লাহর রসুল বলতেছে, কোন রসুল? যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেনি। মক্কার কাফেররা পর্যন্ত, কাফেররা, এ মুসলমানরা না, মুমিনরা না, সাহাবীরা না, কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে বলতো পাগল, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, সব বলতো। কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও বলে নাই মোহাম্মদ মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন কাফেররা পর্যন্ত বলে নাই কি? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন যে আমার উম্মতের যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, শহীদ হইল, তাদের আত্মাটা আল্লাহ পাক সুন্দর করে শুধু এই দুনিয়া থেকে বের করবে, কইরা সুন্দর একটা জান্নাতি পাখির ভিতরে, সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবে। ওই পাখি জান্নাতে গিয়া যেখানে মন চায় উড়বে, যেখানে মন চায় ঘুরবে, যেখানে মন চায় যাবে, যা মন চায় খাবে। আল্লাহর নাজ নিয়ামত যেখানে মন চায় যায়া যায়া ঘুরবে, দেখবে, খাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বলেন, মুমিনের পেরেশানির কিছু আছে? মুমিনের ভয়ের কিছু আছে? টেনশন আমাদের জাতিরে নিয়ে, টেনশন আমাদের উম্মাকে নিয়ে, টেনশন আমার সন্তানরে নিয়ে, আর কিছু না। সিরিয়াসলি বলি, সন্তান না হইলে বুঝতেই পারতাম না পৃথিবীতে আসলে মায়া ভালোবাসা কারে কয়। এটা আমি 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 বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। সন্তান যাদের হয় নাই, যাদের সন্তান নাই, পৃথিবীতে এরা ভালোবাসা কারে কয়, মায়া মোহাব্বত কারে কয়, এটা বলতেই পারবে না। এটা এক ভিন্ন বিষয়। মানে চিন্তা করি এই উম্মাকে নিয়ে, এই জাতিকে নিয়ে, নিজের সন্তানকে নিয়েও চিন্তা, এই আর কি। কিন্তু সুবহানাল্লাহ, এটাও বিশ্বাস করি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পেটে থাকতে, মায়ের পেটে থাকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ায় নাই, আবার এই অল্প কয়েকদিন যখন বয়স হয়েছে 6 মাস 7 মাস, তখন রসুলের মাও নাই, এমন একজন মানুষকে যেহেতু আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারছে, আমার পুলারেও আমি না থাকলে আল্লাহ শ্রেষ্ঠ বানাইতে পারে। এগুলা নিয়েও টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, নয়তো শহীদ করবেন। আল্লাহ যদি হেফাজত করে তবুও লাভ, শহীদ করে তবুও লাভ, ক্ষতি নাই। মুমিনের কোনো কি নাই, ইমানদারের কোনো কি নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইমানদারের দুইটা দিক দেখে বড় অবাক হই। আল্লাহ রসুল নিজে বলতেছেন যে আমি অবাক হই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ইমানদাররা যদি মুসিবতে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে, সবর করে, আল্লাহ তারে প্রতিদান দেয়। আবার যখন নাজ নিয়ামত পায় তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও
তারে প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। দুই দিকেই কি লাভ আল্লাহ। আমরা কোনো কি নাই, ইমানদারের কি নাই, ইমানদারের কোনো লস নাই। আল্লাহ নিজে যেহেতু বলে দিছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, ভয় দিয়া পরীক্ষা করা হবে, আতঙ্ক দেখায়া পরীক্ষা করা হবে, জানমালের নিরাপত্তাহীনতা, গুলির ভয়, রিমান্ডের ভয়। আগে যখন ক্ষমতায় ছিল তখন ছিল ফাঁসির ভয়, তখন কিসের ভয়? জেল, জুলুম, রিমান্ড, ফাঁসির ভয় দেখাইতো। এখন ক্ষমতায় নাই, এখন সুরাগুপ্তা, সুরের দল সুরাগুপ্তা হামলা করে। কি হামলা করে? পিছন থেকে বা পলায়া লুকায়া আটকায়া হামলা করে কারা? জঘন্য নিকৃষ্ট ধরনের কাপুরুষরা। বুকের পাটা থাকলে ওপেন বইলা রাস্তায় না, বুকের পাটা থাকলে জুলাই আন্দোলনে আমরা ওপেন বইলা ঘোষণা দিয়া ফেসবুক লাইভে আইসা সরকারে থাকা অবস্থায় জালিমদের বিরুদ্ধে নামছি। তোদের পক্ষে বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, ডিবি ছিল, পুলিশ ছিল, সব বাহিনী ছিল, পেটুয়া লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছিল, সব ছিল। ওপেন ফেসবুক লাইভে ঘোষণা দিয়া আমরা রাজপথে নামছিলাম। আর এখন শয়তানের দল সব দিকে পিটানি খাইয়া বাংলাদেশ থেকে ভারতে পলাইয়া এখন টাকা দিয়া কিলার ভাড়া কইরা, কিলার টাকা দিয়া কিলার ভাড়া কইরা সুরাগুপ্তা হামলা করে। এদের চাইতে কাপুরুষ পৃথিবীতে আরও আছে? হ্যাঁ। তবে একটা কথা বলি, একটা আশার কথা, অনেকক্ষণ তো হতাশার কথা বললাম, কিছু আশার কথা বলি, খালি হতাশা হইেন না, কিছু আশার কথা বলি। আশার কথা হলো ভারত এবং আওয়ামী লীগ চরমভাবে হতাশ। অনেক চেষ্টা করছিল আনসার লীগ নামায়া, তারপরে আপনার আরও কত লীগ নামায়া বিদ্রোহ করাইতে, সরকার পরিবর্তন করে ফেলতে, আবার তারা আসতে অনেক চেষ্টা করছিল, অনেক বিভিন্নভাবে, সব কিছুতে ব্যর্থ। অনেক চেষ্টা করছিল এই দেশকে আবার তাদের দখলে নিতে, কিন্তু যখন ভারত এবং আওয়ামী লীগ সব দিকে ব্যর্থ, একটা কথা মনে রাখবেন, মানুষ আঞ্চলিকভাবে যেগুলো পাগলা টাইপের বা খেপা টাইপের, চরিত্র খারাপ, এগুলা দেখবেন প্রথমে আপনারা চেষ্টা করবো একটা মামলা ফালাই দিতে, প্রথমে চেষ্টা করবো আপনারা বিপদে ফেলাই দিতে, অমুকরে দিয়ে তমুকরে লাগাই দিতে, কিন্তু যখন সব দিকে ফেল মারবো তখন নিজে এরাম দল হয়ে আপনারা ভিজিট দেয় খুব মারবো। এটা হলো খারাপ চরিত্রের লোকদের একটা বৈশিষ্ট্য। কি? আপনারা প্রথমে কি চেষ্টা করবো? বুদ্ধি দেয়া, পিছন থেকে আড়াল থেকে একটা মামলা দিয়ে দিবে, কিংবা অমুকের সাথে আপনার ঝগড়া হয়েছে, হ্যাঁ আড়ালে গিয়া অমুকের সাথে মিল দিব, দিয়া কইব যে এর নামে ফার্স্টটা মামলা দিয়ে দে, এগুলা করব। তারপরে অন্য লোকের মানে সিস্টেমে অনেক দীর্ঘ সময় পার হওয়ার পরে যখন দেখবে কিছু থেকেই কিছু হইতেছে না, তখন আপনার উপর অ্যাটাক করবে। তো এই খারাপ চরিত্রের আওয়ামী লীগ এবং খারাপ চরিত্রের ইন্ডিয়া দুইটা মিল্লা এখন সব দিকে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ দেশের জনগণ সচেতন হয়েছে, কোনো দিকেই যখন সফল হয় না, এখন কি করতেছে? রাস্তায় নিজেরা নামতারে না, বাড়িতেও থাকতারে না, কথা বুঝছেন? এখন গিয়া বারাটিয়া কিলার বাড়া করতেছে। তো একটা কথা বলি, জালেমরা কখনো সফল হয় না। ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলতেছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। আশার কথা কি? আশার কথা হলো দিকে দিকে মুসলমানদের জয়ধ্বনি শোনা যাচ্ছে। কিছুদিন আগে আফগান বিজয় হয়েছে 2021 সালের 15ই আগস্ট, সিরিয়া বিজয় হয়েছে 2024 সালে, 2025 সালে আইসা বৃহত্তর আফ্রিকা অঞ্চল মালি, সোমালিয়া, মোগাদিসু সহ মধ্যে মুজাহিদ আনসার শাবাবের দখলে চলে আসতেছে বিইذনিল্লাহ। অচিরেই ভারতীয় উপমহাদেশেও মুজাহিদদের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই পথে একমাত্র আমরা নিরাপত্তায় থাকতে পারবো, সেই পথের নাম হলো দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাত। একটাই পথ। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, প্রয়োজনে কেউ গিয়া ঘুরে আসেন অথবা মোবাইলে সার্চ দিয়া দেখেন, আফগানে কেউ কাউকে মাইরা ফেলবে, ওপেন ওপেন, সাথে সাথে খুনিকে দইরা স্টেডিয়ামের ভিতরে আইনা ওরে জবাই করবে। সুবহানাল্লাহ। আফগানে কাউকে দর্শন করবে, চিন্তাও করা যায় না, কাউরে হত্যা করবে, চিন্তাও করা যায় না। আমি তো সেই স্বপ্ন দেখি, ওপেন বলি, আমরা তো সেই স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আমরা হব তালেবান, বাংলা হবে আফগান।
ওপেন বলি বেটা, আফগানের দিকে তাকায় দেখো, এই 54 বছরে এই ডিজিটাল বাংলাদেশ, এই স্টাইল বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ, এই এই কি বলে এই ইয়া বাঙ্গা কি কয়, এটা কি কয়, মঞ্চ ভাঙ্গা বাংলাদেশ, সব তো আমরা দেখছি। ডিজিটাল স্মার্ট মঞ্চ ভাঙ্গা সব বাংলাদেশ দেখছি। এই 54 বছরে যেই অগ্রগতি উন্নতি হয় নাই, 4 বছরে আফগান জাতি তার চাইতে বেশি উন্নতি করছে। খবর নিয়ে দেখেন, রফিকুল ইসলাম মাদানির কথা বিশ্বাস করার দরকার নেই। 4 বছরে কেন করতে পারছে? কারণ তারা কোরআনী শাসন প্রতিষ্ঠা করেছে। কি করেছে? কোরআনী শাসন। এই দীর্ঘ মামলার শত্রুতা নাই। কবে মারা গেছে আসিয়া, কবে মারা গেছে ঢাকার ভিতরে পাথর দিয়ে মাইরা ফেলা লোকটা, এখনো কোনো বিচার হয়েছে শুনছেন? আরও কত লোককে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে শুনছেন? আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, ইউটিউবারদের জন্য দিতে পারবো না। হাদি ভাই আসলে আছে এটা বলাই কঠিন। উসমান হাদি ভাই, আমি নিজে বাইকে যে রুমে চিকিৎসা করা হচ্ছে ওই রুমে পর্যন্ত গেছি, নিজের চোখেও দেখছি। ডাক্তাররা কেউ, ডাক্তারদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কেউ বলে নাই যে উনি বাঁচবে, বলতে পারে নাই। বলে হুজুর এটা আশা করা যায় না। ওনার মাথার খুলি এমন গুলি এদিক থেকে বের হয়ে ওইদিকে চলে গেছে, এবং যেদিকে বের হয়েছে অনেকটা জায়গা নিয়ে বের হয়েছে, এবং ওনার মস্তিষ্কে এমন পরিমাণ আঘাত হয়েছে, রক্ত এমন পরিমাণ জমাট হয়েছে। আসলে আল্লাহ তাআলা চাইলে তো সব সম্ভব, কিন্তু এটা আশা করা যায় না। এবং খুদ বর্তমানে তাকে এক প্রকার ডেথই বলা যায়, এমন অবস্থায় উনি, যে উনার এমন পরিস্থিতি। তাইলে দেখেন, এই যখন পরিস্থিতি এটা মানুষের, সুবহানাল্লাহ, তাইলে আমাদেরকে নিয়ে আপনাদের কি সজাগ হওয়ার, দোয়া করার দরকার আছে না? বলেন দরকার আছে না? আপনাদের কাছে দোয়া চাই। আর একটা বিষয়, একটু সজাগ থাকবেন। এবং আরেকটা কথা বলি, হুজুকে লাভ দিয়েন না, হুজুকে লাভ দিয়েন না। এই দলাদলি কইরা নিজেরা মারামারি করিয়েন না। একমত থাকেন, মুসলমান ইমানদার একমত থাকেন প্লিজ। এই তথাকথিত রাজনৈতিক দলাদলি কইরা অমুক দলের পক্ষে তমুক দলের বাইরের পক্ষে, বিশ্বাস করেন আমাদের নিরাপত্তা, আমাদের দেশের অবস্থান, আমরা ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমোনায় বিভিন্ন দলে দলে বিভক্ত হইয়া আমরা নিজেরা যদি মারামারি করি, এইটা শত্রুদের জন্য আরও সহজ হয়ে যাবে। এজন্য বলি প্লিজ, যেই মানুষটা আপনার লাশ কাঁধে নিবে বাড়ির পাশের, যেই মানুষটা আপনার জানাজায় শরীক হবে, এই মানুষটাকে নেতার কথায় কোনোদিন আঘাত করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরও জোরে বলেন আমিন। খাস করে দোয়া করেন, খাস করে দোয়া করেন। এই কথাগুলো 2021 সালেও বলছি অনেক জায়গায়, যখন বুঝছিলাম যে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। কোন প্রোগ্রাম শেষ প্রোগ্রাম হয় এটাও জানি না। এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনার নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার মানুষ, কাছাকাছি, তো আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের সন্তান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন কখনোই দুশ্মনদের ভয়ে, বাতিলের ভয়ে কখনো আপোষ করে না ফেলি। আমরা যেন গোলামদের জিঞ্জিরে আবদ্ধ না হয়ে যায়, দালালি না করি। আল্লাহ যেন দিনের পথে অটল অবিচল রাখে, এমন ইমানি শক্তি যেন আল্লাহ দেয় আমাদেরকে, যেন আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে আবৃত রাখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।